প্রশ্ন হচ্ছে যারা গৃহে থাকেন তারা পূর্ণরূপে কিভাবে কৃষ্ণ ভাবনামৃত হতে পারে, তারা কি করে ভগবত ধামে ফিরে যেতে পারে। নারদ মুনি প্রথমেই বললেন যে স্বাভাবিকভাবে যারা গৃহস্থ ভক্ত কোনো না কোনো কর্মে তারা রত জীবিকা নির্বাহ করার জন্য, যেটা প্রয়োজন ততটুকুই ব্যবহার করা। একজন গৃহস্থ ভক্ত কখনো সে কর্মে লিপ্ত হন না ইন্দ্রিয় সুখ ভোগের জন্য। জীবিকা নির্বাহের জন্য যা যা প্রয়োজন সেইটাকে উনি দেখেন, বাকি উনি ভগবানের সেবায়, প্রচারের সেবায় সেগুলোকে নিয়োজিত করেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বললেন যে গৃহস্থ ভক্ত যদি অন্তিমে ভগবানকে পেতে চায় তাহলে কিন্তু ভগবানের মহান ভক্তদের সঙ্গ করার মাধ্যমে যেন সে ভগবত ভক্তি করে। বিশেষ করে এখনকার যা পরিস্থিতি, সমাজের যা পরিস্থিতি, পরিবেশ যেভাবে দূষণ হয়েছে, আমাদের মানসিকতা যেভাবে দূষণ হয়েছে, সম্পর্ক দূষিত, আমরা একটি দূষিত পরিবেশে আমরা বসবাস করে সাধন ভজন করার চেষ্টা করছি, যা কিন্তু প্রতিকূল। সেইখানে আমাদের একমাত্র আশ্রয় হচ্ছে সাধুসঙ্গ। যাও পড়ো ভাগবত বৈষ্ণবের স্থানে। হরিদাস ঠাকুর উদাহরণ দিয়েছেন যে অমনোযোগী জপ হচ্ছে চোর ডাকাতের মতো, বৈষ্ণব নিন্দা, পরচর্চা, পরনিন্দা হচ্ছে চোর ডাকাতের মতো। কৃষ্ণ সেবায় যুক্ত না থাকার মানসিকতা হচ্ছে চোর ডাকাতের মতো, আর ভক্তরা হচ্ছে পুলিশের মতো। এটা হরিদাস ঠাকুরের উদাহরণ। ঠিক যেরকম চোর ডাকাতরা পুলিশদের ভয় পায় এবং পুলিশকে দেখলেই তারা চলে যায়, পালিয়ে যায়, ঠিক সেই রকম যখন কোনো ভাগ্যবান ভক্ত সাধু সঙ্গে থাকেন তখন এই পরচর্চা, পরনিন্দা করার যে স্বভাব, অমনোযোগী জপ, সেবাতে রুচি না থাকা, এই যে বদ অভ্যাসগুলো আমাদের রয়েছে সেগুলো চলে যাবে। নারদ মুনি এখানে বলছেন যে যদি কোনো গৃহস্থ ভক্ত সে ভক্তি জীবনে অগ্রসর হতে চায় তাহলে কিন্তু তাকে সাধু সঙ্গে, সৎসঙ্গে তাকে থাকতে হবে।